লং টার্ম বিনিয়োগেও কি লস হতে পারে? এই কোশ্চেনটা একটু অদ্ভুত শোনাচ্ছে আপনাদের কাছে, কারণ হচ্ছে নর্মালি আমরা বলি যে বিনিয়োগ কখনো স্বল্প সময়ের জন্য না, যে 6 মাস বা 1 বছরের জন্য বিনিয়োগ করলাম এরপরে আমি প্রফিট নিয়ে বের হয়ে গেলাম। এই ধরনের মাইন্ডসেট নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত না, সেখানে ট্রেডিং করা যেতে পারে, ইনভেস্টমেন্ট না। ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই একটা লং টার্ম মাইন্ডসেট বা যেটাকে বলা হয় 5 ইয়ার্স বা মোর দেন 5 ইয়ার্স, সেই ধরনের একটা রিস্ক এপিটাইট এবং টাইম হরাইজন নিয়ে বিনিয়োগে আসা উচিত। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, লেটস সে আপনি 5 বছরের জন্য বিনিয়োগে আসলেন। এখন 5 বছর পার হয়ে গেল, 7 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, তার মানেই কি এটা গ্যারান্টি যে 10 বছর পর আপনি ব্যাপক প্রফিট নিয়ে আপনার ক্যাপিটাল এবং প্রফিট বা মুনাফা সব উইথড্র করে নিতে পারবেন? অর্থাৎ 10 বছর পরে যে আপনার লাভ হবেই, বিষয়টা কি গ্যারান্টেড? আচ্ছা, এখন বিষয়টা গ্যারান্টেড কিনা সেই ব্যাপারে আমি একটা বাস্তব একটা এক্সাম্পল আপনাদেরকে এখন দিচ্ছি। সেটা হচ্ছে, কিছুদিন আগে একজন ইনভেস্টরের একটা ফিনান্সিয়াল পডকাস্ট আমি শুনছিলাম। তো সেখানে ওই ইনভেস্টর বলছিলেন যে উনি 2010 সাল থেকে উনি বিনিয়োগ করা শুরু করেন বিভিন্ন ইনভেস্টমেন্ট ভেহিকেলে। মোস্টলি উনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, যেটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি, ওই এসআইপি তেই উনার মেজরিটি অফ দ্য ইনভেস্টমেন্ট ছিল। ইকুইটি যে মিউচুয়াল ফান্ড গুলো আছে সেখানে প্রতি মাসে মাসে এসআইপির মাধ্যমে উনি বিনিয়োগ করে থাকেন, কারণ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড খুবই জনপ্রিয় একটা ইনভেস্টমেন্ট ভেহিকেল এবং অনেক ইনভেস্টর ওদের ওখানে আছে। তো উনারও তাই ছিল। ইকুইটি মিউচুয়াল ফান্ডে উনার একটা বড় ইনভেস্টমেন্ট ছিল, পাশাপাশি কিছু ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট বা এফডিআর ইত্যাদি ইত্যাদি ছিল। তো এখন 2010 সাল থেকে উনি এরকম প্রতি মাসে মাসে এসআইপি বা ডিপিএস বা বিভিন্ন ভাবে উনার ইনভেস্টমেন্ট শুরু করতে থাকেন। এবং 2020 সালের মার্চ মাসে যখন বিশ্বব্যাপী এই করোনা মহামারী শুরু হলো, তখন যেটা হলো যে 2010 সাল থেকে উনি যেটা বিনিয়োগ করে আসছেন 2020 সালের মার্চ পর্যন্ত, সেটা ওনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ছিল 6,10,00,000 টাকা। 6,10,00,000 টাকা ছিল ওনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এবং ওই 2020-এর মার্চে যখন ওয়ার্ল্ড ওয়াইড কোভিড মহামারী এগুলো এগুলো শুরু হয়ে গেল এবং এইটার একটা ইম্প্যাক্ট তখন ওয়ার্ল্ড ওয়াইড স্টক মার্কেটেও পড়েছে, ইন্ডিয়ান স্টক মার্কেট বা গ্লোবাল স্টক মার্কেট সব জায়গায় তখন সেটা হয়েছিল। এবং তখন যেটা হলো, যেহেতু উনার মেজরিটি অফ দ্য ফান্ড ইকুইটি মিউচুয়াল ফান্ডে ছিল, অর্থাৎ লিঙ্কড উইথ দ্য স্টক মার্কেট, উনার ওই 6,10,00,000 টাকা কিন্তু হয়ে গেল 5,80,00,000 টাকা। অর্থাৎ টোটাল 30 লাখ টাকা কমে গেল উনার 10 বছর পর। তো আমরা সবসময় বলি লং টার্ম বিনিয়োগ 5 বছর বা তার উপরে, তো উনি তো 10 বছর ধরে বিনিয়োগ করছে, বিনিয়োগ করার পর উনার 6,10,00,000 টাকা হয়ে গেল 5,80,00,000 টাকা 10 বছর পর। অর্থাৎ প্লাস তো নয়, উল্টা মাইনাস 30 লাখ টাকা হয়ে গেল উনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও আফটার 10 ইয়ার্স। তো তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা যে বলি এভাবে লং টার্ম বিনিয়োগ করেন মিনিমাম 5 ইয়ার্স, তো উনার তো 10 ইয়ার্স পরে উল্টা মাইনাস হলো, তাহলে লং টার্ম বিনিয়োগের আসলে মাহাত্ম্যটা কোথায়? আচ্ছা, তো মাহাত্ম্যটা কোথায় সেটা এই গল্পের পরের অংশ শুনলেই বুঝবেন। তো ওই ইনভেস্টর কিন্তু হি লাভস ভোলাটিলিটি, অর্থাৎ মার্কেট যখন এরকম খুব আপ ডাউন করে, কোনো একটা গ্লোবাল জিও পলিটিক্যাল ইভেন্ট, কোনো একটা এরকম মহামারী বা কোনো একটা যুদ্ধের কারণে যখন ওয়ার্ল্ড ওয়াইড স্টক মার্কেটে কারেকশন হয় বা স্টক মার্কেট যখন বিয়ারিশ হয়ে যায়, হি লাভস দিস টাইপ অফ ভোলাটিলিটি। তো উনি যেটা করলেন 2020-এর মার্চে, যখন উনার পোর্টফোলিও উল্টা মাইনাস 30 লাখ টাকা হয়ে গেল, তো তখন উনি স্টক মার্কেটে আরো বেশ কিছু ফান্ড ইনজেক্ট করলেন। জিনিসটা কিন্তু একটু অবাস্তব শোনাচ্ছে বা একটু অদ্ভুত শোনাচ্ছে, বাট উনি কি করলেন, ওই 2020 সালের মার্চ মাসে স্টক মার্কেটের ফান্ডামেন্টালি স্ট্রং কিছু কোম্পানিতে আরো বেশ কিছু টাকা বা ফান্ড উনি ইনজেক্ট করলেন। ইনজেক্ট করে, যেহেতু তখন স্টক মার্কেট বিয়ারিশ ছিল, কারেকশন হচ্ছে করোনা মহামারীর কারণে, তো ফান্ডামেন্টালি স্ট্রং যে কোম্পানি সেগুলোর শেয়ার প্রাইস ও মার্কেট প্রাইসও তখন পড়ে গিয়েছিল। তো এই পড়ে যাওয়ার সুবাদে উনি ওই ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলোর শেয়ার খুব চিপ প্রাইসে তখন কিনে নিয়েছিলেন। তো নর্মালি আমরা যেটা করি, আমরা যদি দেখি মাইনাস 30 লাখ টাকা হয়ে গেছে, আমরা তো আতঙ্কিত হয়ে প্যানিক সেল করে দিই যে মাইনাস 30 লাখ, কিছুদিন পর এটা যদি মাইনাস 32 লাখ টাকা হয়ে যায়, তার আগেই আমি আমার ক্যাপিটাল উইথড্র করে ফেলি আরো লস থেকে বাঁচার জন্য। বাট উনি কি করলেন, উনি উইথড্র তো করলেন না, বরং ওই সময় আরো বেশ কিছু ফান্ড ইনজেক্ট করলেন ওনার মিউচুয়াল ফান্ডে বা স্টক মার্কেটে, এবং এর মাধ্যমে ফান্ডামেন্টালি কিছু স্ট্রং কোম্পানির শেয়ার উনি খুব চিপ রেটে কিনে নিলেন, যেহেতু তখন মার্কেট ডাউন ছিল, মার্কেট প্রাইস খুবই কম ছিল ইভেন ভালো কোম্পানিগুলোর। আচ্ছা, তো এই যে কিনে নিলেন, এরপরে যেটা হলো যে 2022 সালে, অর্থাৎ 2 বছর পরে যেটা হলো, যে উনার ওই যে অরিজিনাল 6,10,00,000 টাকা ছিল, ওইটা কিন্তু হয়ে গেল 7,30,00,000 টাকা।
অর্থাৎ টোটাল 1,20,00,000 টাকা বেশি হয়েছে 2 বছরের মধ্যে। জাস্ট 2020-এর মার্চে যেটা -30 লাখ ছিল, সেটা 2022 সালে জাস্ট 2 বছর পরে এসে সেটা হয়ে গেল +1,30,00,000। তো কাজেই এই ধরনের ভোলাটিলিটি যখন হয়, এখন যেমন এখন ইরান ইসরায়েল বা ইরান ইউএস এর যুদ্ধ চলছে, বা এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছিল, বা কোভিড মহামারী হয়েছিল, এগুলি আসলে কারো পক্ষে প্রেডিক্ট করা সম্ভব না, এগুলি হঠাৎ করে হয়ে যায়। এখন আপনি ধরেন 10 বছরের একটা হরাইজন নিয়ে এসেছেন, আপনি 2020 সালে আপনার 10 বছর কমপ্লিট হলো, ওই সময় কোভিড শুরু হয়ে গেল, ওই সময় সবকিছু স্টক মার্কেট কারেকশন হলো। এখন আপনি যদি ওই সময় উইথড্র করতে যান, তখন অবশ্যই আপনাকে লস নিয়ে উইথড্র করতে হবে, এমনকি ক্যাপিটাল যা করেছেন ওইটুক থেকেও আপনাকে কম উইথড্র করতে হবে। প্রফিট বা ইন্টারেস্ট বা মুনাফা তো বাদই দিলাম। তো এই ধরনের পরিস্থিতি যদি হয়, সেটা বেটার হচ্ছে আপনার হাতে যদি কিছু লিকুইড ফান্ড থাকে, রেদার ওই ফান্ড ইনজেক্ট করে আপনি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলোর শেয়ার তখন চিপ প্রাইসে কিনে নেবেন। এরপরে কি হচ্ছে সেটা তো এই গল্প শুনে আমরা বুঝলাম, যে 2 বছর পরে ওই 6,10,00,000 টাকাই হয়ে গেল 7,30,00,000 টাকা। তো এই যে 1,20,00,000 টাকা উনি প্রফিট করে ফেলেছেন, দেন উনি ওখান থেকে কিছু ক্যাপিটাল উইথড্র করেছেন, কিছু হয়তো রিইনভেস্ট করেছেন, সেটা ওনার পার্সোনাল অ্যালোকেশনের বিষয়। কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে, যখন আমরা যেটা প্যানিক সেল করে দিই, হঠাৎ ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলো, কোভিড মহামারী শুরু হলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো, আমরা আতঙ্কিত হয়ে ভয়ে আমরা আরো বেশি লস হওয়ার আগেই আমরা স্টক মার্কেট থেকে আমরা উইথড্র করে নিতে চাই, আমাদের শেয়ার বিক্রি করে, বা আমাদের বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট থাকলে সেটা আমরা আগেই উইথড্র করে নিতে চাই। এই প্যানিক সেল জিনিসটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে দেয়। এই জন্য আপনি যাই করেন, প্যানিক সেল করবেন না, আতঙ্কিত হয়ে আবেগের বশে কোনো ইমিডিয়েট ডিসিশনে যাবেন না। আপনার যদি 10 বছর হয়েও থাকে, 11 বছর হয়েও থাকে, যেহেতু ওই মুহূর্তে একটা স্পেসিফিক জিও পলিটিক্যাল টেনশন হচ্ছে, বা তেল বাণিজ্য বা ডলার বাণিজ্য এগুলো যেহেতু একটা জিও প্যারাডাইজড অবস্থানে আছে বা ডিসরাপশনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন আসলে বরং পারলে আপনি আরো বিনিয়োগ করেন, তখন চিপ প্রাইসে শেয়ার কেনার একটা ভালো সময়। কিন্তু তখন কিন্তু শেয়ার সেল করা বা আপনার ফান্ড উইথড্র করার অ্যাপ্রোপ্রিয়েট টাইম না, আপনাকে সেটার জন্য আরো কয়েক মাস বা 1 বছর 2 বছর ধৈর্য ধরতে হবে। কারণ 1 বছর 2 বছর পরে দেখা যাচ্ছে যে মোটামুটি ওই শক থেকে ওয়ার্ল্ড রিকভার করতে পারে বা কোপ করতে পারে, বা নিউট্রালাইজ হয়ে যায় শক গুলো, ইত্যাদি ইত্যাদি। তো তখন আপনি উইথড্র করতে পারেন। এখন আপনি বলতে পারেন 2 বছর ওয়েট করলাম, এরপর যদি আবার শক শুরু হয়, আবার আরেকটা যুদ্ধ শুরু হয়, হতেই পারে আরেকটা যুদ্ধ, আরেকটা মহামারী অতিমারি শুরু হতে পারে, তখন স্টক মার্কেট আবার কারেকশন হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে একটা শক থেকে ওয়ার্ল্ড রিকভার করেছে, স্টক মার্কেট রিকভার করেছে, এখন যেই প্রাইস আছে আপনার ক্যাপিটাল প্রোটেক্টেড আছে, প্লাস আপনার মুনাফার অ্যামাউন্টটাও ভালো, এবং আপনার এখন আপনার টাইম হরাইজন কমপ্লিট, আপনার হয়তো 8 বছরের প্ল্যান ছিল, 8 বছর হয়ে গিয়েছে। তো সেই ধরনের কেসে যদি একটু ওয়েট করেন, বাড়তেও পারে, আবার যদি কোনো যুদ্ধ শুরু হয় বা মহামারী শুরু হয়, আবার কমতেও পারে। তো সেই ধরনের কেসে আপনাকে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। অর্থাৎ ওই ধরনের কেসে যদি দেখেন 8 বছর 10 বছর আপনার অবজেক্টিভ ছিল সেটা ফুলফিল, আপনি তখন সেফলি আপনার ফান্ড সেটা ক্যাপিটাল এবং প্রফিট সহ উইথড্র করে নিতে পারেন। কিন্তু এই প্যানিক সেল থেকে আমরা যেন দূরে থাকি, এই বিষয়টাই হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমার এই ভিডিও সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে বা আরো কিছু জানার থাকে, আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি স্বল্পতম সময়ের মধ্যে কিন্তু আপনার সকল কোয়ারির উত্তর দিয়ে দিব। ধন্যবাদ।